সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এ বিষয়ে কথা না বলি। ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেই রকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা ঈদ নিয়ে যদি আপনি স্পেশালি কোনো পরিকল্পনার কথা বলেন, তাহলে বলবো যে এটা আমার কোনো স্পেশাল কোনো পরিকল্পনা নেই। মানে সিম্পলি সকালবেলা ওঠা, নামাজ পড়তে যাওয়া, আর কম্পালসারি জিনিস সেটা হচ্ছে যে মার কবরে যাওয়া এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে দেখা করা, এটা হলো মাস্ট। ঈদের জন্য আলাদা কোনো কিছু করা, এবং আলাদা বলবো না ব্যাপারটাকে। তারপর আমি 12টা-1টার পরে আমার ছাত্রছাত্রীরা আসতে থাকবে, ওদের নিয়েই আমার সারাদিন কাটে। শব্দটা ব্যবহার করতে চাই না, তবে আমি ব্যবহার করতে চাই। আগে যেমন ছোটোবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল যে সকালে একটা ড্রেস পরা, বিকালে একটা পরা, রাতে একটি ড্রেস পরা। এটার মাঝে মাঝে মনে হয় যে এখন তো মনে হয় সেই রকম হয় না, তাও কেনা হয়। কিন্তু ওই ছোটোবেলার যেই অনুভূতিটা, সেটা বড় হলে আনডাউটলি একই রকম থাকার কথা না। বাট স্টিল দেন আমি বলবো যে ওইটা মিস করে সময় সকালবেলা একরকম ড্রেস পরে খেলাধুলা করা, ওইটা মনে হয়ে যাওয়ার পর আর একটা ড্রেস পরা। ইভেন এটা আমার ব্যাপার ছিল যে জোর করে হলে পরও বাবা মার কাছ থেকে 3টা ড্রেস নেয়া, এটা অনেক দামি হতে হবে। ইট ওয়াজ নট লাইক দ্যাট, ব্যাপারটা সেরকম না। বাট 3টা ড্রেস হতে হবে যেরকমই হোক, এটা মিস করি মাঝে মাঝে। তাছাড়া বলি যে আল্লাহ যেরকম রেখেছেন, কোয়াইট গুড। আমি আমাকে কঠিন প্রশ্ন করেন না, আমাকে খুব সহজ সরল প্রশ্ন করেন, আমি সহজ সরলভাবে উত্তর দিতে আমার সুবিধা হবে। কেন আমি যদি এইসব উত্তরগুলো দিতে যাই না, মানে একটু বলবো যে একটু কমপ্লিকেসি দেখা দেবে। বিকজ ইন ট্রু সেন্স ওইরকম আমার ছবি দেখা হয় না, যেহেতু ছবি দেখা হয় না। সো আপনি যে প্রশ্নটি করেছেন যে যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখবো বা সেই ধরনের মনোবৃত্তি আছে কি না, না। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি। আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে। আর জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না, বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেই রকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এ বিষয়ে কথা না বলি।